শ্রী মায়ের বাস্তব বুদ্ধি ও সাধারণ জ্ঞান ছিল অসাধারণ। এক ভক্ত শ্রীমাকে চিঠিতে জানিয়েছেন তিনি যে চাকরি করেন তাতে মিথ্যা কথা বলতে হয় সময় সময়, সেজন্যে তিনি চাকরি ছেড়ে দিতে চান, কিন্তু সাংসারিক অসচ্ছলতার জন্য তা করতে পারছেন না। এক্ষেত্রে তাঁর কি করা উচিত? মা চিঠিটা শুনে একটু ভাবলেন, তারপর সম্মুখে উপবিষ্ট পত্রলেখককে বললেন, তাকে লিখে দাও চাকরি না ছাড়তে। আজ একটু সামান্য মিথ্যা কথা বলতে ভয় পাচ্ছে, কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না। কথার শেষ অংশে চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না এই কথাটি জোর দিয়ে 2-3 বার বললেন। পত্রলেখক মায়ের দূরদৃষ্টি দেখে অবাক হলেন। বিবেকানন্দ শিষ্যা শ্রীমতী অলিবুল শ্রী মায়ের কাছে প্রশ্ন করেছিলেন, গুরুর প্রতি আনুগত্য বলতে কি বোঝায়? শ্রীমা উত্তরে বললেন, কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে, কিন্তু ঐহিক বিষয়ে নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলেই গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে। শ্রী রামকৃষ্ণ মায়ের সম্বন্ধে বলেছেন, ও জ্ঞানদায়িনী। এই জ্ঞান পারমার্থিক জ্ঞান, যে জ্ঞান মানুষের সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটায়। সেই জ্ঞান সারদা দেবী দেবেন মাতৃত্বের মোড়কে, তাই তার বিশ্ব মাতৃত্বের ভূমিকা। আর সেই জন্যই মা ডাক শোনার জন্য তাঁর আকুতি। সন্তানের কল্যাণের জন্যই তিনি চাইতেন সন্তান তাকে মা বলে চিনুক। রাসবিহারী মহারাজ স্বামী অরূপানন্দ অল্প বয়সে গর্ভধারিণী জননীকে হারিয়েছিলেন বলে মা ডাকার অভ্যাস হয়নি। শ্রী শ্রী মাকেও তিনি মা বলে ডাকতে পারতেন না। মা তা লক্ষ্য করেছেন। একদিন রাসবিহারী মহারাজকে ডেকে শ্রীমা বললেন, তার জ্ঞাতি ভাইকে একটা খবর দিতে হবে। খবরটি বলে জিজ্ঞেস করলেন, কি বলবে বলো দেখি? রাসবিহারী মহারাজ বললেন, বলবো তিনি আপনাকে এই এই বলতে বললেন। মা সংশোধন করে দিয়ে বললেন, বলবে মা বললেন। মা শব্দটি জোর দিয়ে উচ্চারণ করলেন। এক যুবক ভক্তকে মা দীক্ষা দিয়ে বললেন, ঠাকুরই তোমার গুরু। যুবকটি জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কে? মা বললেন, আমি মা। যুবকটি মানবেন না, বললেন, তা কি করে হয়? আমার মা তো বাড়িতে আছেন, যিনি আমার গর্ভধারিণী। মা বললেন, আমিও তোমার মা। যুবকটি মানবেন না, তার সোজা হিসেব, ঠাকুর ইষ্ট, সারদা দেবী গুরু, আর তাঁর মা রয়েছেন তার বাড়িতে। মা জোর দিয়ে বললেন, না, আমিই তোমার সেই মা। চেয়ে দেখো ভালো করে। যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন মায়ের শ্রীমূর্তির জায়গায় তাঁরই গর্ভধারিণী। মায়ের দীক্ষা দেওয়ার সময় ভাষা কোনো বাধা হতো না। শ্রীমা যখন দক্ষিণ দেশে গিয়েছিলেন তখন ওই অঞ্চলের ভক্তরা এসে বলতো মন্ত্রম উপদেশম। সেখানে দীক্ষা দেওয়ার সময় তার মনের ভেতর থেকে যে মন্ত্র উঠত তাই তিনি দীক্ষার্থীকে দিতেন, তাতেই লোকে তৃপ্ত হয়ে যেত। তিনি বলতেন, কাউকে মন্ত্র দিতে গিয়েই মন থেকে ওঠে এই দাও এই দাও। আবার কাউকে মন্ত্র দিতে গিয়ে মনে হয় কিছুই জানি নে, কিছুই মনে আসে না, বসেই আছি। পরে অনেক ভাবতে ভাবতে তবে মন্ত্র দেখতে পাই। যে ভালো আধার তার বেলায় তক্ষুনি মন থেকে ওঠে। 1918 খ্রিস্টাব্দের কথা। জয়রামবাটি থেকে ম্যালেরিয়ায় ভুগে শরীর সারাবার জন্য শ্রীমা কলকাতায় এসেছেন। এই সময় মায়ের বাড়িতে উপস্থিত হলেন এক পার্সি যুবক। শ্রীমায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে তিনি বললেন, মাইজি,
कुछ मूल मंत्र दीजिए जिससे ক্ষুধা पहचाना যায়। তখন ভক্তদের দর্শন বন্ধ। তবু মা দুর্বল শরীর নিয়ে যুবকটিকে দীক্ষা দিলেন। তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় যুবকটি হিন্দি ভাষায় বললেন, মাইজি मैं जा रहा हूँ। মা বাংলায় বললেন, যাই বলতে নেই বাবা, বলো আসি। একজন সেবক মায়ের কথাগুলি যুবকটিকে অনুবাদ করে শোনালেন। মাদার সেজ, ডোন্ট সে আই অ্যাম গোয়িং, সে আই অ্যাম কামিং। যুবকটি শুনে অবাক হলেন, ভাবলেন আমি তো যাচ্ছি, মা কেন বলছেন আসছি বলতে। এই পার্সি যুবক পরবর্তীকালে বিখ্যাত চিত্রাভিনেতা ও চিত্র পরিচালক সোহরাব মোদি। শেষ জীবনে অসুস্থ অবস্থায় স্বামী নিরাময়ানন্দজিকে তিনি বলেছিলেন, এখন আমি বুঝতে পারছি যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল। আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি। আমরা কেউই পারিনি। মায়ের কাছে আমাদের ফিরে আসতে হবেই। আমার জীবনের অন্তিম উপলব্ধি, আমি মায়ের কাছে ফিরে আসছি। আই অ্যাম কামিং টু মাই মাদার। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। আনন্দম, শুধু আনন্দম।